মানে ফাঁসিয়ে রেখেছো। তো হ্যাঁ, সবাই সবার বরেরাই তার বইয়ের শরীরটা দেখে, কোনো এমন বর। মর্নিং বন্ধুরা, আমি নাকি আমি আমার বরকে শরীর দেখিয়ে ফাঁসিয়ে রেখেছি? কথাটা বললে কি করে গো, বলবার আগে একবারও ভাবলে না? আর হ্যাঁ, শরীর তো লোক বরকেই দেখাবো, অন্য কাউকে কি দেখিয়েছি? আর নিজের বরকে দেখিয়েছি। সব মেয়েরাই কোন 90% কোন সম্পর্কে শরীর দেখে না গো? হ্যাঁ, স্বামী স্ত্রী শরীর দেখবে না? আমি ওনার শরীরের পাঁচতলা সব দেখছি, আর উনি আমার দেখবে না? আর শরীর দেখে ফাঁসিয়ে রাখার কিছু নেই। সে আমায় খাওয়াচ্ছে পড়াচ্ছে, সে তো শরীর দেখবেই। মা, বাবা, এ তো উল্টে, তো এটা তো বাস্তব, মানে তার তো ওটা ভালো লাগে। সব মানুষ বেশি 90% মানুষ তো বউকে দেখতে ভালোবাসে, বউয়ের শরীর দেখতে ভালোবাসে, এটা তো কোনো ভুল নেই। আর আমিও কোনো জায়গায় বললাম তো আমার স্বামীকেই শরীর দেখিয়েছি। শরীর দেখিয়ে ফাঁসিয়ে রাখাটা বড় কথা না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো ফাঁসিয়ে রেখেছি, আমি তাই মানলাম। হ্যাঁ গো, হ্যাঁ, তো উচিত, তো এটা উচিত, সব বউদের উচিত বড়দেরকে হাতে রাখা, মানে হাতে না, বড়দেরকে ফেসটা নিজেদের দিকে করার জন্য, মানে একদম শরীর ভালো করে শরীর প্রদর্শন করা উচিত। হ্যাঁ, উচিত, এটা উচিত, যাতে বর অন্য কারোর দিকে না থাকে। কারোর দিকে তাকালে, এই তুমি আমার দিকে দেখো, তুমি আমায় দেখবে, এরকম করা উচিত। আর সেটা আমি করি, খুব সত্যি কথা। তুমি শরীর থেকে ফাঁসাইনি, বাট হ্যাঁ, সেটা তো সব মানুষেরই করা উচিত, আর করে, সবাই কম বেশি করে। এটা নর্মাল, এটাই করা উচিত। নাহলে মা, বরকে বউ শরীর দেখাবে না, বর কি অন্যের শরীর দেখবে নাকি? আর বউ কি যদি বরই বইয়ের নাখড়া না উঠায়, শপিং না করায়, বউকে ভালো না বাসে, কি আড়স পড়োসের লোক শপিং করাবে, আড়স পড়োসের লোক বইয়ের নাখড়া উঠাবে নাকি? আর বরেকেই যদি না শরীর দেখায়, আমি কি কাকে শরীর দেখাবো? অন্য লোককে দেখাবো নাকি? হ্যাঁ, শরীর বরকেই দেখাই, সেই খাওয়ায় পরে তাকে শরীর দেখাবো না? ভোরে ভোরে দেখায়। সে কি বলবো, আর থাক, তোমাদের কথা দিয়ে আমি এগ্রি করলাম। তার সব কিছু আমি দেখবো, আমি নেব, আমি বুঝবো। আমার সব কিছু চুল টু চুল, মানে একটা চুল টু চুল ওনার, মানে একটা চুলের অধিকারও ওনার আমার উপর। আর ওনারও একটা, মানে সবের ওপর ওর অধিকার ওর ওপর নেই, আমার অধিকার ওর ওপর। এটাই বাস্তব। এটাই বাস্তব। আমার উপর আমার অধিকার নেই, আমার উপর ওর অধিকার। আর ওর ওপর ওর অধিকার নেই, ওর ওপর আমার অধিকার। এটাই নর্মাল। ঠিক আছে, যেগুলো যা পড়ে এসছো, ইচ অ্যান্ড এভরি, তুমি সব এগুলো ফেলে দাও, মানে খুলে ফেলো, দরকার নেই। আমি তোমায় কিনে দেবো, তুমি চলো বলে বিয়ের আগে, মানে বিয়েতে বসার আগে, তো তার আগেও আমাকে মানে খুব মানে কি বলবো, আর সব কিছু, মানে নট অনলি শাড়ি সায়া ব্লাউজ, শুধু তা না, ইভেন ইনার, সব কিছু, মানে আমার গায়ে আমার বাবার বাড়ির একটা সুতো পর্যন্ত ছিল না, বাবার বাড়ির দেওয়া। ঠিক আছে, হ্যাঁ, ব্যাস, এটাই সত্যি। তো সেই মানুষটা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সে কি বলবো, সে সব কিছু করছে, ভালো, মানে সব কিছু করছে, ভালো খাওয়া, ভালো দাওয়া, বা কোথাও ঘুরতে নিয়ে সব কিছু করছে। আর আমি আমার শরীর, আমার তো দেওয়ার মতো, আমার বরকে কিছু তো সেরকম নেই, যে অনেকের দেখি যে হয়তো কিছু করে বা কিছু দেওয়ার বা অনেক কিছু আছে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমার কাছে দেওয়ার মতো বলতে পারো আমার শরীর আছে, আমার ভালোবাসা আছে, আমি আছি, ব্যাস। তো সেটা আমি 100% কি 1000% আমি ওর ওপরটাই। এটা যদি বলো তোমরা ভুল, আর যদি বলো ঠিক, ব্যাস। সেটা তোমরা কি বলবে সেটা আমি, কিছু মানুষ, সব মানুষ না। সে আমায় খাওয়ায়, পড়ায়, সব কিছু করে, সে আমায় ভোগ করবে না তো কে করবে? সে আমার শরীরটা মানে নেবে না তো কে নেবে? আমি তো আমার বরকেই শরীর দেখিয়েছি। আর হ্যাঁ, দেখাইও। আমি আমার বর বাড়িতে যখন আসে, আমি ধীরে ধীরে করে নাচি। ঠিক আছে, তো এইরকমভাবে বলো না শরীর তো কেন? আচ্ছা, যারা সম্পর্কে আছো তাদের বউরা তোমাদের বউরা তোমাদেরকে শরীর দেয় না, শরীর দেখায় না? শরীর দিয়ে ফাঁসিয়ে রাখা কথাটা বললে যে তো তোমার বরের নাকি তুমি টাইম পাস, মানে আমি আমার বরের টাইম পাস। ও আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে, তারপর বলছি তুমি তো তোমার শরীর দেখিয়ে তোমার বরকে করে রেখেছো, মানে ফাঁসিয়ে রেখেছো। তো হ্যাঁ, সবার বরেরাই তার বউয়ের শরীরটা দেখে, কোনো এমন বর নেই যে বউকে বসিয়ে আরতি উঠতে দিয়েছে। আজকের দিনে খুব কম মানুষ আছে, এরকম নেই। সবাই শরীর দেখে, ABCD
হোয়াট এভার 90%, আমি সবার কথা বলছিলাম, 90% মানুষ দেখে, এটা ন্যাচারাল, এটা নর্মাল, এটাই বাস্তব। সমস্যা কোথায়? এটা তো ভুল না, এটা তো ভুল না, আমি ভুল কোথায়? সে মানে কি আমি বুঝতে পারিনি এটা এই কথাটা যে বলে, কিন্তু একটা জিনিস ভালো, ভালোবাসা যেখানে থাকবে সেখানে তোমার শরীর তো কাজ করবেই। ভালোবাসা থাকলে শরীর কাজ করবে না? আমি জানি না এই কথাটা যে বললে কী করে বলে, ভালোবাসা তো হয়, কিন্তু এটাও তো পার্ট অফ লাইফ, শরীরটাও তো পার্ট অফ লাভ, পার্ট অফ লাইফ। একটা মানুষের যদি বলো খিদে পেয়েছে, শুধু খাবার খেলে হয়? ফল খায় না, জল খায় না, কোনো চা খায় না, কোনো মানে ভালো থাকার জন্য সব দরকার, সব দরকার। তো ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য শরীরও দরকার। তো কেউ কারোর আর রইল, হ্যাঁ যদি দেখিয়েও থাকি তো আমি বলবো ঠিক করেছি, আমি আমার বরকে দেখেছি, বেশ করেছি, ঠিক আছে, এই কথা বলেছো, হ্যাঁ আমি তোমার সাথে এগ্রি করলাম, আমি আমার বরকে আমার শরীর দেখিয়ে ফাঁসিয়ে রেখেছি, আর কিছু আমি তোমার সাথে এগ্রি করলাম। হ্যাঁ গো, আমি আমার বরকে আমার শরীর দেখেছি, একদম ফাঁসিয়ে দিয়েছি, একদম ফাঁসিয়ে দিয়েছি শরীর দেখিয়ে। ওই জন্যই তো বোকার মতো কমেন্টগুলো মাঝে মাঝে না, আমি এই কারণে আমি কমেন্ট করি না, যে যা ইচ্ছে লিখে যাও, যে যা ইচ্ছে বলে যাও, এই একটা কারণেই আমি কমেন্ট করি না। কি করবো কমেন্ট করে? একজন কিছু মানুষ এমন কমেন্ট করে, সেই মানে কমেন্টগুলো মানে পুলিয়ে মানে বলছে কি, তোমার বর তোমাকে টাইম পাস করে, লে হালুয়া, সে টাইম পেলে তো পাস করবে। মানুষটা যদি টাইম পায় তবে তো সে পাস করবে। টাইম পাস করে নিশ্চয়ই করে, যারা টাইম পায় তারা টাইম পাস করে, এ তো টাইমই পায় না, এ আর কি পাস করবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে শরীর দেখি, শরীর কি গো, শরীর কি শুধু রাত ওই মানে শোয়াটুকু আর ওইটাই শরীর? তোমরা শরীর করো, ভালোবাসাটা আসল, আবারও বলবো ভালোবাসা আসল, ভালোবাসা আসল, যে কোনো ভালোবাসা, যে কোনো সম্পর্কে ভালোবাসাটাই সব, কোনো মুদ্রা, কোনো স্বার্থ কিছু চলে না। হ্যাঁ, যা সব কিছু হয় সেগুলো পার্ট অফ লাইফ, পার্ট অফ লাভ হয়, কিন্তু ভালোবাসাটাই আসল, যে কোনো সম্পর্কে, যে কোনো ভালোবাসাই আসল। স্বার্থ বা শরীর বা কিছু, ওগুলো কিছু না, ওগুলো পার্ট অফ লাভ, পার্ট অফ লাইফ, টাকা পয়সাও, ঠিক আছে, কিন্তু ভালোবাসাটাই আসল। তো এরকম বলো না গো, এরকম বলো না, এরকম তোমরা তবে ভালোবাসো। আমি তোমাদের কাছে এই কথাগুলো শুনলে না, মানে আমিও তোমাদের প্রচুর 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 ভালোবাসি, কিন্তু এই কথাগুলো শুনলে বড্ড কষ্ট হয়, খুব কষ্ট হয়, ঠিক আছে। চলো কি বলবো বলো, তোমাদের এত ভালোবাসি, তোমরাও এত ভালোবাসো আমাকে, কিন্তু কি করে এইরকম কথাগুলো বলে ফেলো হঠাৎ করে, যে খুব অদ্ভুত লাগে, যে যে মানুষগুলোকে ভালোবাসি আমি, যে মানুষগুলো আমায় এত ভালোবাসে, তারা কি এই মানুষটাকে বোঝে না? তাদের হয়তো আমাকে এখনো বুঝে উঠতে পারেনি, বা বোঝার অভাব। কারণ তোমরা আমায় ভালোবাসো ঠিক কথা, আমিও তোমাদের কম ভালোবাসি না। ভালোবাসাটাই সবসময় যে দেওয়া ধোয়া নেওয়ার বা শরীরের হবে এর কোনো মানে নেই, ভালোবাসাটা মনের হয়, ভালোবাসাটা মন থেকে আসে। তাই জন্য বলবো, আবারও বলবো, কখনো কারোর শরীর, কখনো কারোর টাকা পয়সা, কখনো কারোর কিচ্ছু দেখে ভালোবাসবে না, ভালোবাসবে শুধু মন দেখে ভালোবাসবে, মানসিকতা দেখে ভালোবাসবে। যদি মন মানসিকতা দেখো, কোনোদিনও কিছুতে দেখতেই হবে না, অন্য কিছু দেখতেই হবে না। ধর শরীরে পরিবর্তন ঘটবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সব কিছু ঘটবে, ঠিক আছে, তো মনের পরিবর্তন ঘটে না, ভালোবাসার পরিবর্তন ঘটে না। তো সবসময় মন ভালোবাসা দেখে ভালোবাসবে, মানসিকতা দেখে ভালোবাসবে, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? তোমাদেরকে অনেক 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 ভালোবাসি, ওকে।